বর্তমানে আপনি যেখানেই থাকুন না কেন, হোক সেটা শহরের ব্যস্ত রাস্তা, গ্রামের নিরিবিলি পথ বা গভীর জঙ্গলের ভেতর, আপনার মোবাইল, টেলিভিশন কিংবা ইন্টারনেটের পেছনে কাজ করে চলেছে একটি আশ্চর্য যন্ত্র, যার নাম স্যাটেলাইট। কিন্তু আপনি কি জানেন এই স্যাটেলাইট কিভাবে কাজ করে, এটি কে আবিষ্কার করেছিল, বা এটি আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ কেন? আজকের এই ভিডিওতে আমরা জানব স্যাটেলাইটের জন্ম, এর নির্মাণ প্রক্রিয়া, ব্যবহার এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে খুব সহজ ভাষায়। স্যাটেলাইট শব্দের অর্থ হল উপগ্রহ, অর্থাৎ কোনো বড় গ্রহ বা বস্তুর চারপাশে ঘুরে বেড়ানো বস্তু। প্রাকৃতিক স্যাটেলাইট যেমন আমাদের চাঁদ, যা পৃথিবীর চারপাশে ঘোরে, কিন্তু বিজ্ঞানীরা এমন কিছু কৃত্রিম যন্ত্র তৈরি করেছেন যা পৃথিবীর বা অন্য গ্রহের চারপাশে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে ও পৃথিবীতে পাঠায়। এই যন্ত্রগুলোই হল কৃত্রিম স্যাটেলাইট। স্যাটেলাইটের ধারণাটি প্রথম দেন রাশিয়ান বিজ্ঞানী কনস্ট্যান্টিন সিওলোভস্কি। তিনি 1903 সালে তার লেখায় উল্লেখ করেন যে মানুষ ভবিষ্যতে এমন যন্ত্র তৈরি করতে পারবে যা পৃথিবীর কক্ষপথে স্থিরভাবে ঘুরবে এবং সেখান থেকে পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। তবে কৃত্রিম স্যাটেলাইট বাস্তবে রূপ পায় 1957 সালে, যখন সোভিয়েত ইউনিয়ন মহাকাশে পাঠায় বিশ্বের প্রথম স্যাটেলাইট স্পুটনিক 1। এটি ছিল একটি ছোট্ট বলের মতো স্যাটেলাইট, যার ওজন ছিল মাত্র 83.6 কেজি এবং এটি পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে রেডিও সংকেত পাঠাত। স্পুটনিক উৎক্ষেপণের কয়েক মাস পরই যুক্তরাষ্ট্র প্রতিযোগিতায় নামে এবং 1958 সালে উৎক্ষেপণ করে নিজেদের প্রথম স্যাটেলাইট এক্সপ্লোরার 1। এই স্যাটেলাইট আবিষ্কার করে ভ্যান অ্যালেন বেল্ট নামক এক ধরনের তেজস্ক্রিয় কণাপূর্ণ অঞ্চল, যা পৃথিবীকে সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করে। একটি স্যাটেলাইট কিভাবে তৈরি হয় সেটাও খুবই আকর্ষণীয়। একটি স্যাটেলাইটের মূল অংশগুলোর মধ্যে থাকে সেন্সর ও ক্যামেরা, যা ছবি ও তথ্য সংগ্রহ করে, সৌর প্যানেল, যা সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে, ট্রান্সমিটার, যা তথ্য পৃথিবীতে পাঠায়, কম্পিউটার প্রসেসর, যা পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করে। স্যাটেলাইট বানানোর প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। আগে থেকেই পরিকল্পনা করে ঠিক করা হয় স্যাটেলাইটটি কী কাজে ব্যবহৃত হবে, তারপর সেই অনুযায়ী সেন্সর, ক্যামেরা, যোগাযোগ ব্যবস্থা ও শক্তি সরবরাহের ব্যবস্থা রাখা হয়। স্যাটেলাইট তৈরির পর সেটিকে একাধিক ধাপে পরীক্ষা করা হয়। অতিমাত্রায় গরম, ঠান্ডা, কম্পন ও শূন্য মহাকাশে কাজ করার উপযোগী কিনা তা যাচাই করা হয়। স্যাটেলাইটের প্রধান প্রধান ব্যবহারগুলো জানলে আপনি অবাক হবেন। আমরা প্রতিদিন যেসব টেলিভিশন চ্যানেল দেখি, ইন্টারনেট ব্যবহার করি বা মোবাইলের লোকেশন ট্র্যাক করি, এসব কিছুর পেছনে স্যাটেলাইট কাজ করে। জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করে আপনি নিজের অবস্থান জানতে পারেন, যা মূলত স্যাটেলাইট থেকে প্রাপ্ত সংকেত। আবহাওয়ার পূর্বাভাস, যেমন বৃষ্টি, ঘূর্ণিঝড় বা তাপপ্রবাহ, সেটাও স্যাটেলাইট থেকেই জানা যায়। বিশ্বের বড় বড় গবেষণা ও নিরাপত্তা সংস্থাগুলো স্যাটেলাইট ব্যবহার করে। সামরিক কাজে গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহৃত হয় শত্রুদের গতিবিধি নজরদারির জন্য। আবার মহাকাশ গবেষণায়, যেমন হাবল টেলিস্কোপ, এটি আসলে একটি বিশাল স্যাটেলাইট যা আমাদের পৃথিবীর বাইরে থাকা নক্ষত্র, গ্রহ এবং গ্যালাক্সির ছবি পাঠায়। বাংলাদেশও পিছিয়ে নেই এই ক্ষেত্রে। 2018 সালে বাংলাদেশ মহাকাশে পাঠিয়েছে নিজের প্রথম স্যাটেলাইট, যার নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটি ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি তৈরি করে এবং উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রের স্পেস এক্স রকেটের মাধ্যমে। এটি মূলত দেশের টেলিভিশন প্রচার, টেলিকমিউনিকেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সাহায্য করছে। ভবিষ্যতে বঙ্গবন্ধু 2 উৎক্ষেপণের পরিকল্পনাও রয়েছে। বর্তমানে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও স্যাটেলাইট তৈরি করছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল এলন মাস্কের স্পেস এক্স কোম্পানির স্টারলিংক প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হল পৃথিবীর প্রতিটি কোণায় স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে দেওয়া। এই জন্য তারা ইতিমধ্যে হাজার হাজার ছোট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। স্যাটেলাইট প্রযুক্তির ভবিষ্যতও খুবই রোমাঞ্চকর। ন্যানো স্যাটেলাইট এবং কিউবস্যাট নামক ছোট ও হালকা স্যাটেলাইট এখন জনপ্রিয় হয়ে উঠছে, যা শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রে কম খরচে পাঠানো যায়। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত স্যাটেলাইট তৈরি হচ্ছে, যা নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারবে কোন তথ্য সংরক্ষণ বা বিশ্লেষণ করতে হবে। সবশেষে বলবো, স্যাটেলাইট হলো আমাদের আকাশের চোখ, যা দিন-রাত চুপচাপ কাজ করে যাচ্ছে। এটি বিজ্ঞানের এক অসাধারণ উপহার, যা আমাদের জীবনকে সহজ, নিরাপদ এবং তথ্য সমৃদ্ধ করে তুলেছে। আপনি যদি এই ভিডিওটি দেখে নতুন কিছু জেনে থাকেন, তাহলে লাইক দিতে ভুলবেন না।
আর যদি ভবিষ্যতে এরকম আরও জ্ঞানের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয় জানতে চান। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।